আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং তার মেহেরবানিতে আমি আমার নগর কৃষি খামারে সবথেকে গুণগত মান সম্পন্ন অথেন্টিক একটি লাইজার ব্রিডার আনার চেষ্টা করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মুরগির বাচ্চাগুলো, এদের বয়স আমি আশা করি 3 থেকে 3.5 মাস। এদের ওজন অলমোস্ট এরা প্রায় 800-900 গ্রাম এবং কেজির উপরও আছে। এখানে এই লাইজা বলতে আমরা সাধারণত অনেক ধরনের ক্যাটাগরিকে বুঝে থাকি। কিছু কিছু মুরগি আছে ছোটোবেলায় পশম হয় না, কিন্তু 15 দিন পরে 20 দিন পরে গায়ে পশম আসা শুরু হয়। সেটাকে বর্তমান বাজারে অনেক খামারিরাই বা অনেক প্রচার মাধ্যম লাইজা হিসেবে চালিয়ে দেয়। তার লাইজা এমন একটা ব্রিড, বা আমরা যেটাকে ল্যাংটা মুরগি বলি বা লাইজা মুরগি বলি বা ল্যাংজা মুরগি বলি, যেটাই বলি না কেন, সেটা কেমন হওয়া উচিত আদর্শ মান অনুসারে, সেটা নিয়ে আজকে আপনাদের সামনে একটা প্রতিবেদন তুলে ধরলাম। কতটুক গুণগত মান সম্পন্ন হলে বা কতটুক সাইন বা তার ভিতরে সাদৃশ্যপনা থাকলে আমরা তাকে লাইজা বলি, সেটা নিয়ে আজকে আলোচনার বিষয়। দেখেন, এখানে যে দুটি মোরগের বাচ্চা দেখতে পাচ্ছেন কালো ভেরিয়েন্টের, এরা কিন্তু মোরগের বাচ্চা, আর পিছনে হচ্ছে মুরগির বাচ্চা। সাধারণত লাইজা মুরগি আপনার 2 মাস, 1.5 মাস থেকে 2 মাসের ভিতরেই এদের গায়ে পশম এসে যায় এবং তারা অলমোস্ট কাভার হয়ে যায়, কিন্তু মোরগগুলো পশম আসে না। আর মুরগিগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, মুরগিগুলো মুরগির তুলনায় অতটা লম্বা হয় না, কিন্তু লাইজা বাচ্চার আরেকটা বৈশিষ্ট্য, এরা সবসময় যখন বসে থাকে একদম ছোট হয়ে যায়, আর যখন উঠে দাঁড়ায় তখন তারা মিনিমাম 18 ইঞ্চি 19 ইঞ্চি পর্যন্ত হাইট নিয়ে নেয়। উদ্যোক্তা ভাই বোন, আপনার স্ক্রিনে যেই মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এটাকেই আমরা শতভাগ বৈশিষ্ট্য সম্পূর্ণ লাইজা মুরগি বলে থাকি। দেখুন বসে গেছে, একদম ছোট হয়ে যায়, দাঁড়াইলে একদম এই খাঁচাটার হাইট প্রায় 24 ইঞ্চি, সেখানে সে এখনই 19 ইঞ্চি কাভার করতেছে। 3.5 মাস বয়স, এখনও তার ফেদার ওঠে নেই। উদ্যোক্তা ভাই বোন, আপনারা যারা যেখান থেকে যে পরিমাণে লাইজা সংগ্রহ করেন না কেন, আমি আশা করি আজকে ভিডিও দেখার পরে আপনারা লাইজা কোনগুলোকে বলে বা কোন ব্রিডটাকে আপনারা লাইজা বলবেন, এটা আপনারা বুঝতে পারছেন। যে বাচ্চাটা 5 দিন থেকে শুরু করে 3.5 থেকে 4 মাস, ইভেন 5 মাস পর্যন্ত তার গায়ে পশমের ফেদারটা কম থাকবে, মাংসস্থল থাকবে, অনেকটা বডি বিল্ডারের মতো দেখা যায়, সেটাকে আমরা লাইজা বলবো। কিন্তু 10 দিন, 15 দিন, 1 মাস ল্যাংটা থাকবে, তারপর ফেদার এসে যাবে, ওটাকে আমরা লাইজা বলি না। ওটা একটা সংকর জাত। লাইজা বা দেশি বা লাইজা বা অন্য অন্য মুরগির সাথে ক্রস হয়ে যে বাচ্চাটা আসছে, ওটাকে আমরা লাইজা মুরগিটা ক্রস লাইজা বলতে পারি। অথেন্টিক লাইজা যেখানে ব্লাড লাইন ক্যারি করে, এই ধরনের বৈশিষ্ট্য দেখেন। এই বড় মুরগির পাখায় একটাও পশম নাই, সম্পূর্ণ মুরগিটাই যেরকম হেলদি, যেরকম উঁচা লম্বা, এরা জার্নি করে আসছে, তারপর দেখেন এদের স্ট্রেংথ মাশাআল্লাহ খুবই ভালো। এই ধরনের বাচ্চাকে আমরা মূলত লাইজা বলে থাকি বা লাইজাদেরকেই বলা হয়। পায়ের স্ট্রাকচারগুলো দেখেন, পাগুলো যথেষ্ট মোটা মোটা হতে হবে, আঙুলগুলো অনেক টল এবং লম্বা হতে হবে, এবং বসলে দেখেন একদম বসে একদম আটসাট হয়ে বসে গেছে, আবার উঠে দাঁড়ালে দেখেন কতটা টল হয়ে যায়। আশা করি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার সমস্ত প্রান্তিক খামারি যারা পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন সহায়ক মানুষের মাধ্যমে লাইজা বাচ্চা সংগ্রহ করেন, তারা আজকে বুঝে গেছেন লাইজা কোনগুলো বলে। এটাকে ছাড়া অন্য কোনোগুলোকে আমরা অথেন্টিক বা শতভাগ লাইজা বলবো না, এটা সুনিশ্চিত হয়ে যান। এটাই লাইজার মার্কিং। লাইজার স্ট্যান্ডার্ড এরকম হতে হবে। যদি বেশি ফেদার হয়ে যায়, সেটা অবশ্যই ক্রস লাইজা। লাইজার মতো না হলে তাকে আমরা লাইজা বলবো না। আর আমরা এ ধরনের ব্রিড নিয়ে কাজ করতে যাচ্ছি। এ ধরনের বড় মুরগি আসলে খামারে পার্বত্য চট্টগ্রাম থেকে এনে এদেরকে রক্ষণাবেক্ষণ টিকানো খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। পার্বত্য চট্টগ্রামে যে পরিবেশ, সেই পরিবেশের যেই টেম্পারেচার বা পারিপার্শ্বিক অবস্থায় বড় হয়েছে, আমাদের এখানে সেই পরিবেশ এবং পারিপার্শ্বিক টেম্পারেচার তারা পাবে না, ফলে এখানে খুবই চ্যালেঞ্জিং। আমি আল্লাহ তাআলার উপরে ভরসা রাখি, দেখি টিকাতে পারি কিনা। টিকাতে না পারলেও ইনশাল্লাহ আমরা এ ধরনের ব্রিড নিয়ে কাজ করব, এবং উদ্যোক্তা ভাই বোন আপনাদেরকে দেখাতে পারছি কীরকম লাইজা হওয়া উচিত বা লাইজা কাদেরকে বলে। সকলেই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আগামীতে
এরকম অগ্রগতি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব। আর যদি আল্লাহ তাআলা এই ব্রিডগুলো না রাখে, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যেন আমাকে এরকম একটা ব্রিড লাইন তৈরি করার সৌভাগ্য দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।